মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন ডিলিট করতে কেউ পারেনি, পারবে না, এবং আল্লাহর ঘর মসজিদ কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি জিনিসকে পৃথিবী থেকে সহজে ওঠানো যাবে না। একটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, একটা হলো রাসূলুল্লাহ, আর একটা হলো আপনার বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আগেও পারেনি, এখনো পাচ্ছে না, আগামীতেও পারবে না। আজ থেকে 2000 আজ থেকে আপনার 24-25 বছর আগে ওই আপনার কলকাতার হাইকোর্টে প্রধান বিচারপতি নাম হলো ম্যাডাম পদ্মা কাছ থেকে আল্লাহর কোরআন সম্পর্কে যখন কেস করা হলো, এই কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়, কোরআন পড়ার পরে মানুষেরা মুসলমান হয়ে যায়, মুসলমান হবে। এটা তো আপনার বলা হয়েছে, আমার নবী বলে গেছে, আর আমার নবীর কথা পরে বলবো। পৃথিবীর জমিনে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকটার নাম জর্জ বার্নার্ড শ, আজ থেকে প্রায় 100 আপনার বলা হয়েছে 100 আপনার বলা হয়েছে 29 বছর আগে পৃথিবীর জমিনে একটা যুগান্তকারী মন্তব্য করে মুসলমান সম্পর্কে তিনি বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার ইট ক্যান অনলি বি ইসলাম। জগৎবাসী, আমি তোমাদের জানিয়ে দেই, আগামী 100 বছরের মধ্যে গোটা বিশ্বব্যাপী যারা আপনার কর্তৃত্ব করবে, শাসন ক্ষমতা নিজের মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারবে, এরা খ্রিস্টান হবে না, জৈন হবে না, বৌদ্ধ হবে না, চাড়াল হবে না, সাঁওতাল হবে না, আদিবাসী হবে না, অন্য কোন ধর্মাবলম্বী হবে না, একমাত্র ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2005 সালে জেনুইন ইসলাম ভলিউম নাম্বার 1 তার ভিতরে আপনার বলে দিয়েছে, তার বইটা বন্ধ করতে পারলে না, আর আজকে মুসলমানের উপরে আঙ্গুল তুলে বলছো কোরআন বন্ধ করে দিতে হবে, কোরআন বন্ধ করে দাও। কারণ কোরআনের আপনার বলা হয়েছে কোরআন স্টাডি করে পৃথিবীর জমিনে মুসলমানের জনসংখ্যা বাড়ছে। তুমি তো কি পৃথিবীর জমিনে ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস বুকাইলি 29 থেকে 30টা বছর ধরে পৃথিবীর জমিনে সার্ভে করে আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল। 30 বছর ধরে কোরআনের ভুল ধরতে পারলো না। 30 বছর পর আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর জামানা আপনার উল্লেখ করতে করতে সূরা আপনার ইউনূসের আপনার 92 নম্বর আয়াতের কাছে গিয়ে সারেন্ডার হলো। হযরত আপনার মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে জবরদস্ত বিখ্যাত কাফের এই ফেরাউন আঙ্গুল তুলে কথা বলেছিল। ফেরাউনের লাশকে দেখার পরে 30 বছর পর ডক্টর মরিস বুকাইলি আল্লাহর আপনার কোরআনের কাছে নবীর হাদিস পড়ে আপনার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে বোঝাতে চাই, মুসলমান পৃথিবীতে আজকে জনসংখ্যা কম কেন, মুসলমানরা জনসংখ্যা বেশি। এই মুসলমানদেরকে যারা মাটিতে দাবিয়ে দেবার চেষ্টা করেছিল তারাই দাবিয়ে গেছে। আল্লাহ ইসলাম ধর্মের বরকত রেখেছে, আগামীতে গোটা বিশ্ব মুসলমানদের হাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের জনসংখ্যা আদমশুমারি অনুযায়ী আপনার সমীক্ষকগণ বলেছে 2040 সালে মুসলমানরা পৃথিবীতে 1 নাম্বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে আপনার সবচাইতে ভারতের জনসংখ্যা বেশি। আগে চীন আপনার 1 নাম্বার ছিল, ভারত এখন 1 নাম্বার হয়েছে। এবং ভারতের মাটিতে যত মুসলমান আছে কত মুসলমান অন্য কোন দেশে নাই। সৌদিতে মুসলমান এত নাই, আপনার বলে হচ্ছে তুর্কিস্তান থেকে শুরু করে নাইজেরিয়া থেকে শুরু করে অন্য কোন দেশে নাই। আল্লাহ পাক ভারতের মাটিতে এত মুসলমান দিয়েছে। এই মুসলমানরা একদিন গোটা বিশ্ব জয় করবে। ম্যাডাম পদ্মা কাস্তি কি বলল, কোরআন বন্ধ করে দেওয়া হবে। এর জন্য মুসলমানরা চিন্তিত হয়ে গেল। আমরা পার্লামেন্টে কথা বলতে পারবো না, আমাদের অধিকার নাই। মেম্বার প্রধান এমএলএ এমপি আমরা বানাতে পারিনি, পার্লামেন্টে যাবার মতো কাউকে বানাতে পারিনি। আমরা যাকে বানাচ্ছি ও তো আপনার ড্রিঙ্ক করে, পান করে, ও বেটা হাদিস কোরআন বোঝে না, ওকে মেম্বার অফ পার্লামেন্টের সদস্য বানিয়ে তাকে পাঠিয়েছে, ও তো বুঝে না। আপনার পৃথিবীর জমিনে ও আপনার কি বলবে সম্ভব নয়। আল্লাহর আপনার
আপনার কোরআনের বিরুদ্ধে যখন স্লোগান উঠলো, আল্লাহর আপনার বান্দারা আল্লাহর উপর সঁপে দিয়ে বলেছিল, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করেছো। আপনার বলে হয়েছে নবীর দাদা আব্দুল মুত্তালিব তোমার উপর ছেড়ে দিয়েছিল, আমরা তোমার কোরআন তোমার উপর ছেড়ে দিলাম। তোমার কোরআন তোমার উপর ছেড়ে দিলাম। সেই জায়গায় ইতিহাস অলগা করুন, ইতিহাস আপনার পড়ুন, ভালো করে একটু জানুন। ম্যাডাম পদ্মা খাস্তিকি 24 থেকে 25 বছর আগে ইতিহাস আলগা করুন। বাংলা সাহিত্যের ইতিহাস একটা রচনা হয়েছে, লেখকের নাম আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তার পঞ্চম খণ্ডে লেখা আছে, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হে ম্যাডাম পদ্মা খাস্তিকি, পৃথিবীর জমিনে আর গ্রন্থ যদি বলো সেগুলোকে ডিলিট করা সম্ভব হবে, উড়িয়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু আমার তাহকিক অনুযায়ী আল্লাহর কোরআন ডিলিট করা সম্ভব নয়, হারিয়ে দেওয়া সম্ভব নয়। ম্যাডাম বলেছিল কোরআনকে ব্যান করে দেওয়া হবে, কোরআনের প্রচার হবে না, কোরআনের প্রসার হবে না, কারণ কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। ম্যাডাম পদ্মা খাস্তিকিকে আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিল, আর অন্য গ্রন্থ বন্ধ হতে পারে, আল্লাহর কোরআন আপনার বন্ধ হবে না। বলে যদি তুমি চ্যালেঞ্জ করো, কোরআনকে বস্তার ভিতরে ভরো, রামায়ণ বস্তার ভিতরে ভরো, মহাভারত বস্তার ভিতরে ভরো, ত্রিপিটক বস্তার ভিতরে ভরো, জিন্দাবাস্তা বস্তার ভিতরে ভরো, গ্রন্থ সাহেব বস্তার ভিতরে ভরো, আপনার বলে হাতে ভরার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয়ে নিমজ্জিত করে দাও, 1 বছর সময় দেওয়া হবে, রামায়ণ তৈরি করে দেখাও। ম্যাডাম দাঁতে কলম ধরে বলেছিল, ওটা তো সম্ভব হবে না। বলে কেন হবে না? রামায়ণের হাফেজ পাওয়া যাবে না, 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করো, সম্ভব হবে না, মহাভারতের হাফেজ পাওয়া যাবে না, 3 বছর সময় দেব, গীতা তৈরি করে দেখাও, সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না, 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করো, সম্ভব হবে না, 4 বেদের হাফেজ পাওয়া যাবে না, 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ বাবা, 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখাও, সম্ভব হবে না, 6 বছর সময় দেব, ত্রিপিটক করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে নাই, 6 আপনার 7 বছর দেব, আপনার জিন্দাবেস্তা তৈরি করো, এটাও হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, এটাও হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা খাস্তিকি 8 বছর লাগার পরে যদি পৃথিবীর জমিনে অন্য গ্রন্থ রচনা না হয়, 8 বছর দরকার নাই, 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা মুসলমানের একটা হাফেজে কোরআনকে সময় দিলে আল্লাহর কোরআন সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসর সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিং শুনিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, মাইক আওয়াজ হচ্ছে না তো আপনারাও পাচ্ছেন না। মাইককে বললাম একটু আমার দিকে দেন, একটু আওয়াজটা বাড়ান, একটু বেশ দেন, না হলে এমন করে বেঁধে দিয়েছে বলে বক্তা তোর গলা যাক যাক, আমাদের জানে ঠিক। মাইক ম্যানকে কেন বলতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, কেন আপনার পারবে না? শুনে রেখে দেন, মুসলমান এই জন্য পারবে না, গোটা বিশ্বের আপনার কিতাব যেগুলো আমি বললাম, এটা সবাই মোল্লা লিখেছে, আর মোল্লার দায়িত্বে রয়েছে। আমার আল্লাহ পাক বলে, শুনে রেখে দাও বান্দা বান্দিরা, আমি আল্লাহর কোরআন কোন মোল্লার বাণী নয়, কোরআন হলো আল্লাহর বাণী, আর এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য। আপনার নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক বলে, এক জগৎ
ভারতবাসী আমি আল্লাহ কোরআন আপনার অবতীর্ণ করেছি, আর এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহরই কাছে। জোরে বল সুবহানাল্লাহ। মোল্লার উপর আল্লাহ রেখে দেয়নি যে মোল্লা ধ্বংস করে দেবে। পৃথিবীতে বহু দিন আপনার দিন ধরে আপনার কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছিল। আপনারা জানেন পৃথিবীর জমিন থেকে সালমান ফার্সি বলে একজন আপনার নামধারী মুসলমান বড় সাহিত্যিক হিসাবে পৃথিবীতে বিবেচিত হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি নিয়ে এই পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে আবর্তন হয়েছিল। এই লোকটা আপনার বলে হয়েছে জ্ঞানকে অপব্যবহার করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দিল। কোরআনকে দা স্যাটানিক ভার্সেস, শয়তানের বাক্য বলে আখ্যায়িত করলো। আমার আল্লাহ পাক কোরআনের ঐতিহ্য রেখে দিল। আর আপনার সালমান রুশদিকে আল্লাহ নাস্তানাবুদ করে পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ চিরদিনের জন্য মুছে দিয়েছে। বাংলাদেশের আপনার বলে হয়েছে ওই রাজা বলির মেয়েটার নাম হলো তাসলিমা নাসরিন পৃথিবীর জমিনে আল্লাহর আপনার নবীর বিরুদ্ধে আপনার স্লোগান দিয়েছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলল, আল্লাহর ঘর মসজিদে যখন আযান হয় এই আপনার তাসলিমা নাসরিন বলেছিল আল্লাহর ঘরে যখন আযান হয় আমার মনে বলে বেশ্যা নারী তার আপনার যৌন চাহিদা মেটানোর জন্য আহ্বান করছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক মাফ দিল। এ আপনার তাসলিমা নাসরিন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। তুই আবার আপনার বলে হয়েছে ঘরের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছি। আমি আল্লাহ তোকে আপনার বিছানায় প্যারালাইসিস দিয়ে গোটা আপনার জগৎকে দেখিয়ে পোকা দিয়ে তোকে খাওয়াবো। আমার আল্লাহ পোকা দিয়ে পৃথিবীর জমিনে নাস্তানাবুদ করে দিয়েছে। পৃথিবীর জমিনে কোনো ডাক্তারি তার কাজে লাগলো না, কারণ আমার আল্লাহ পাক যখন দেয় মার তখন ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর মার আপনার বলে হয়েছে বড় মার হয়ে যায়। মুসলমান পৃথিবীর জমিনে এ মুসলমান যদি আল্লাহর হয়ে যান আল্লাহর ঘর দখল করতে পারবে না, মসজিদ দখল হবে না, খানকা দখল হবে না। এই আপনার বলে হয়েছে জমি জায়গা সরকারের কোনো বাপের সম্পত্তি নয় যে মুসলমানদের আপনার অকাব্যের সম্পত্তিকে দখল করে নেবে। কিন্তু মুসলমান আমরা আল্লাহ থেকে দূরে আমার আল্লাহ পাকের যদি গোলাম হয়ে যায় আল্লাহ মুসলমানদের সাহায্য করবে। পৃথিবীর জমিনে আজ বর্তমান যুগে আমাদের মুর্শিদ আমাদের আপনার বলা হয়েছে কাটরা মসজিদ বলে একটা মসজিদ আছে। এই মসজিদটি আপনার বলে হাতে দেখলে আপনার কলিজা থেকে ব্যথা বের হয়ে যায়। হায়রে মসজিদ তৈরি হয়ে গেল, আজও মসজিদের চতুর্দিকে বড় বড় মিনার দেখা যায়, কিন্তু মুসলমান আজকে সহ্য করে কি করে? আপনার যুবক আর যুবতীদের মিলন মেলার করে দিয়েছে। পৃথিবীর জমিনে মসজিদ যেখানে একবার হয়ে যায় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ বানিয়ে রেখে দেয়। কারণ নবী বলেছে আমার উম্মত উম্মতানি রাজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহর আপনার বান্দা বান্দি মসজিদের সঙ্গে হৃদয় যদি লাগিয়ে দাও আমি আল্লাহ নবী বলছি তোমার জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে বানাবে। জোরে বল সুবহানাল্লাহ। মসজিদে যাবেন বর্তমান মুসলমানদের ছেলেরা আর আপনার ইয়ং ছেলে আর মেয়েরা আপনার ওই মসজিদে গিয়ে আপনার জুতো পেয়ে দিয়ে ঘুরে বেড়ায়। লজ্জা করা দরকার আছে। আল্লাহর ঘরে মসজিদে তুমি ইহতারাম বুঝলে না, সম্মান তুমি বুঝলে না। মুসলমানদের ঘরে ছেলেরা সেলফি তোলার পরে ফেসবুকে দেয়, হোয়াটসঅ্যাপে তারা কমেন্ট করে এই দেখো কাটরা মসজিদ থেকে ছবি তুলছে, পায়ের নিচে গোবরের আপনার জুতো, আপনার কত আপনার নোংরা লেগে আছে। আল্লাহর ঘর একবার যেদিন হয়ে যায় ওটা কিয়ামত পর্যন্ত মসজিদ হয়ে যায়। ওই মসজিদে আর কোনোদিন আপনার অন্য কোনো কিছু করা যাবে না, কারণ মসজিদের সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? জোরে বলেন। আল্লাহর ঘর আল্লাহর সঙ্গে সম্পর্ক আবাদ হোক আর না হোক কিয়ামত পর্যন্ত সেটাই মসজিদ বলে বিবেচিত হবে। আজ মুসলমান কেন আপনি আপনার বলে হচ্ছে সেই মসজিদে আপনার যাবার পরে কেন জুতো পেয়ে দিয়ে ঘোরেন? আপনি মুসলমান যদি ওখানে না যেতেন তাহলে মুসলমানরা যদি আপনার ওখান থেকে পরহেজ করত ওই মুসলমানদের মসজিদটাকে তারা এইভাবে অপব্যবহার করে আপনার বলে হচ্ছে করতে পারতো না। আজকে পৃথিবীর জমিনে মসজিদ কলিখার আপনার
বানায় এই মসজিদটা তৈরি হলো। এই মসজিদকে অনাবাদ করে অচাল করে রেখে দেওয়া হলো। আপনার বলা হয় যে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে মুসলমানরা তৈরি করেছে আর মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করে অনাবাদ করে রেখে দিয়েছে। দিল্লির জামে মসজিদের উপরে আঙ্গুল তুলেছে জানেন বাবা, দিল্লির জামে মসজিদ আপনার তৈরি করেছে আপনার বলে আছে বাদশা, আপনার বলে আছে শাহজাহানের আমলে, যিনি পৃথিবীর জমিনে আপনার তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করলেন না। এত বড় মুস্তাকির, এত বড় আপনার আল্লাহ ওয়ালা একজন জিন্দা ওলি আপনার মসজিদ তৈরি করলেন। ওই দিল্লির জামে মসজিদে হাজার হাজার লোক যাওয়ার পরে দর্শন করে দেখার জন্য, তারা আপনার মুসলমানদের ঐতিহ্য নষ্ট করে দেওয়ার জন্য দিল্লির জামে মসজিদের উপরে আপত্তিকর মন্তব্য করেছে। আপনার কিছুদিন আগে আপনারা দেখেছেন পেপার পত্রিকায় রাতারাতি আপনার বলে হ্যাঁ আদিনার সেই আপনার আদিনা মসজিদে আপনার একটা মূর্তি রেখে দেওয়া হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে। তা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হলো না, তা সত্ত্বেও কোনো আপনার আইনের পদক্ষেপ নেওয়া হলো না। একটাই কারণে মুসলমানদের দুর্বল থাকার কারণে, মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে আপনার থাকার কারণে আজ মুসলমানদের ঐতিহ্যর মসজিদ আদিনা মসজিদ, ওই মসজিদটা দেখলে আপনার দিল আপনার মদিনার আপনার নবীজির আপনার বলে হাতে গড়া মসজিদে নববীর কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ, মসজিদে নববী যারা দেখে এসেছেন, আমি ভাই আপনার দর্শন করেছে, আপনারাও যাবেন যদি আপনাদের সৌভাগ্য হয়। এই আপনার বলা হচ্ছে মদিনায় আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ, মসজিদে আপনার নববী এক ওয়াক্ত নামাজ যদি পড়েন, আমার নবী বলেছে 50,000 ওয়াক্তের সমান নাকি আমার আল্লাহ মন নামাই দেবে। এই মসজিদের স্ট্রাকচারে মসজিদ হলো আপনার মালদাহার আদিনা মসজিদ। এর বিশাল ইতিহাস আছে। বর্তমান যুগে না বলছে না আমাদের আপনার দাবি করেছে পৃথিবীর জমিনে ওই মসজিদে এখন গরু বাঁধা হয়। আপনার গিরিলে দেখবেন যদি কেউ আপনার যান এবং শুকুর বেঁধে রাখে, যারা মসজিদের আশেপাশে আছে সবগুলোই হচ্ছে আপনার শুকুর পোষালক, আপনার গরু পোষালক। এরা আপনার বলে হয়েছে গরু পোষে মসজিদকে নাপাক করে রেখে দেয়। আল্লাহর ঘর যদি নাপাক করে কিয়ামতের দিন হিসাব দিতে হবে কিনা। এই মসজিদের ইতিহাস একটু ভালো করে যদি জানা যায়, আল্লাহর আপনার বান্দা বাদশা সেকেন্দার শাহ তৈরি করেছিলেন। একটু ইতিহাস বলি তাহলে আপনাদের মগজ সাফ হয়ে যাবে। এই মসজিদ তৈরি করার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ একদিন অসুস্থ হয়ে গেলেন। আপনার এমন অসুস্থ হলেন, পেটের যন্ত্রণা, ব্যথা বেদনা, আপনার ডাক্তার দেখালেন, কোন ডাক্তারের ডাক্তারি চললো না। কবিরাজ দেখানো হলো, কবিরাজের কবিরাজি চললো না। হাকিম দেখানো হলো, হাকিমের হিকমত চললো না। উকিল দেখানো হলো, উকিলের ওকালতি চললো না। এই বাদশা সেকেন্দার শাহ আপনার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আপনার ছোটাছুটি করতে লাগলেন। বাদশা সেকেন্দার শাহ আপনার মন্ত্রী মহোদয়দেরকে নিয়ে ডাক দিয়ে বললেন, হে মন্ত্রী মহোদয়, এমন একটা অসুখ হয়েছে, সারা রাতের ঘুম হারাম হয়ে যায়, পেটের ব্যথায় ছটফট করি, আপনার বাচ্চা ছেলের মতো আপনার বিছানায় গড়াগড়ি করে। মন্ত্রী মহোদয় তোমরা আমাকে পরামর্শ দাও। মন্ত্রী মহোদয়রা আপনার সিদ্ধান্ত করলো বড় বড় ডাক্তার দেখাতে হবে, বড় বড় কবিরাজ দেখাতে হবে, বড় বড় হাকিম উকিল দেখাতে হবে। তাই তাদের পরামর্শ অনুযায়ী অনেক আপনার পর্যবেক্ষণ করে, অনেক আপনার দৌড়াদৌড়ি করার পরে আপনার ডাক্তারি দেখানো হলো, কিন্তু কোনো কাজ হলো না। অবশেষে আপনার ক্লান্ত হয়ে আর বাদশাহী তো কাজ ভালো লাগে না, একদিন পড়ে আছে ওই জমিনে লটপট করে। একজন ফকির আসার পরে ডাক দিয়ে বলল, বাদশা, হে বাদশা সেকেন্দার শাহ, এইভাবে ছটপট কেন করো? বলে আমার পেটের যন্ত্রণা ভালো হয় না। বলে ভালো হতে পারে, তোমাকে ওষুধের অনুপান তৈরি করতে হবে। একজন হাফেজে কোরআনের কলিজা ভাজা রক্ত দিয়ে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ফকির বলল, একটা কলিজা ভাজা দিয়ে রক্ত দিয়ে ওষুধের অনুপান তৈরি করতে হবে, তাও ওটা যেন হাফেজে কোরআন হয়। হাফেজে কোরআন লাগবে, বাপ থাকবে না, মা থাকবে না, এরকম একটা ছেলে লাগবে। বাদশার ব্যাপার। বাদশা সেকেন্দার বলল, এটা কোনো ব্যাপার হলো? মন্ত্রী মহোদয় লেগে যাও, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তন্ন তন্ন করে খোঁজো। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি থেকে শুরু করে 24 পরগনা থেকে জলপাইগুড়ি, কুচবিহার থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ তন্ন তন্ন করে খুঁজে
একটা হাফেজে কোরআন পাওয়া গেল না, যার বাপ নাই মা নাই, সেই ছেলেটাকে ধরে লেসবে, কারণ কোলে মারবে, কেউ কুশানি দিবে না। দেবে দেবে আমার ছেলেকে আমার দেব, কখনো দেব না। শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে গোটা পশ্চিমবঙ্গের মাটি তন্ন করে পাওয়া গেল না। অবশেষে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়া গেল। ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লাহর একটা হাফেজে কোরআনের সন্ধান পাওয়া গেল, যিনি আপন চাচার কাছে লালিত পালিত হয়। ছেলেটা আপনার টকবগে চেহারা, ছোট্ট বাচ্চা ছেলে, বেশি নাই, 10 থেকে 12 বছর বয়স হবে। আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো দিয়েছিল, 10 থেকে 12 বছরে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসা হলো এই মালদাহারা দিনা 7 মিনিট রাত্রি বেলায় রাখা হলো। মন্ত্রী মহোদয়ের পরামর্শ অনুযায়ী এই আদিরা মসজিদের ইতিহাস আপনাদেরকে একটু জানিয়ে দিই। আপনার ছেলেটাকে ধরে রাত্রি বেলায় জেলখানায় বন্দী করা হলো। মন্ত্রী মহোদয়দের সঙ্গে পরামর্শ করা হলো, আমার পেটের ব্যথা ভালো করতে হবে, তাতে একটা মানুষ মার্ডার হোক বাবা। আল্লাহর কোরআন বলেছে না না, আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিল-সিন্নি। পরে আল্লাহর বান্দা বান্দি যদি কেউ কাউকে অন্যায় ভাবে মেরে দেয়, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, নাকের কানের বদলে কান দিতে হবে, দাঁতের বদলে দাঁত দিতে হবে। আপনার বলে আছে আপনার নাকের বদলে নাক দিতে হবে। যে যতটুকু আপনার ক্ষতি করে দেবে, ততটুকু ইসলামিক কাজী তার বিচার করে আপনার ক্ষতি পূরণ দিতে হবে। আল্লাহর আপনার কোরআন অনুযায়ী বিচার হবে। আল্লাহর বান্দা হাফেজে কোরআন আপনার বলে আছে, তাকে আপনার জেলখানার ভিতর ভরে দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাদশার লোকেরা, মন্ত্রী মহোদয়, এত সুন্দর খাবার কেন আমাকে দিলে? আমাকে তো জেলের ভিতরে ভরেছো, জেলের ভিতরে ভরার পরে মানুষকে এত খাবার সুন্দর দেওয়া হয় না, জেলের ভিতরে ভরে এত কেন সুন্দর খাবার? মন্ত্রী মহোদয়রা বলে, শোনো বাবা, তোমাকে আগামী কাল আপনার বলা হয়েছে দিবালোকের আপনার সম্মুখে তোমাকে আপনার জবাই করা হবে, আর তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি হবে। বলে, ব্যাপারটা কি দোষ করলাম? আমার বাপ নাই মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নেই, আমাকে ধরে নিয়ে এসেছে চাচার কাছ থেকে কিনে, আমাকে এইভাবে নির্মম ভাবে হত্যা কেন করবে? আমি তো কারো অন্যায় করিনি। বলে, অন্যায় করনি, বাদশার একটা অসুখ হয়েছে, কোন ডাক্তারি ভালো হয় না, কবিরাজের কবিরাজিতে ভালো হয় না, হাকিমের হিকমত ভালো হয় না, উকিলের উকালতিতে ভালো হয় না, এর জন্য তোমার কলিজা ভাজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি করবে। একজন ফকির তত্ত্ব দিয়েছে। আল্লাহর বান্দা বলল, খাবার খাবো না, আমার মাওলাকে আগে রাজি করব, তারপর খাবার খাবো। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারি আসি গো মা, সুখের খেলা অন্য বুঝবে কি করে, তোমার শিখের বাজারি। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারে, আপন দোস্তকে বাঁচাবারে তহরে, দেখো রাস্তা হয় পা নির্ভীত হরে, দোষ তো বাঁচে দোষ মনে মারে, দোষ তো বাঁচে দোষ মনে মারে, খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারি। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারি। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোরআন খুলে দিলেন, 10 থেকে 12টা বছর বয়স। আল্লাহর বান্দা বলল, আল্লাহ তুমি কোরআনে ওয়াদা করেছো, আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে ডাকলে তুমি সাড়া দাও, বান্দাকে তুমি বলেছ উনি বান্দা ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তোমাকে রাত্রি বেলায় ডাকলাম, নিরালায় নির্জনে বসে ডাকো, নিশির এসেছি। আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ কোরআনে বলেছে আপনার আমি আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ আর ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু
নবিস সাবরি ওয়াস সালাহ। হে ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। জোরে বলুন। আল্লাহর বান্দা কোরআন খুলে দিল, কোরআন পড়তেছে, কোরআন পড়ার পরে গভীর রাত্রিতে হয়ে গেছে, আমার আল্লাহর জন্য নামাজের দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহ তোমার নবী বলেছে রাত্রি জাগরণ করো আল্লাহর জিকিরের মাধ্যমে। তুমি বলেছো আমার আপনার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কে আমার সাজদায়। আমার আল্লাহ বলেছে আপনার বলা আছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend their night purely standing before their Lord। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা রাত্রি কাটাবে কিয়াম মানে নফল আপনার নামাজ পড়ে আর সিজদা করে, তারা হলো আমার প্রেমিক প্রেমিকা। আল্লাহ যদি তোমার প্রেমিক প্রেমিকার ভিতরে আমি থাকি, আজ আমি দোয়া করেছি আমার দোয়া আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ রিটার্ন দেবে না। আল্লাহর আপনার বান্দা আপনার হাফেজে কোরআন হাত তুলে আপনার মোনাজাত করে চোখের পানি ছেড়ে আপনার কান্না করে আর জেলখানার ভিতরে মাটি ভিজে দেয়। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার প্রাণ যদি চলে যাবার আপনার সময় হয়ে যায়, আমি আপনার হাজার চেষ্টা করলে আমার প্রাণে কেউ বাঁচাতে পারবে না। আর তুমি যদি আমার প্রাণ নাশ করার কোনো ক্ষমতা কাউকে না দাও, তাহলে আমার এই জায়গায় কেউ আমাকে প্রাণ নাশ করতে পারবে না। আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি মওতের মালিক। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম, একটাই কারণে দরখাস্ত করছি, আমার আপনার রক্তে হাতকে রঞ্জিত করে জাহান্নামে চলে যাবে বাদশা, কিন্তু আল্লাহ এটা তো কাবিরা গুনার কাজ। এই জন্য তোমার কাছে ডাক দিয়ে বলি আল্লাহ যদি আমি তোমার সত্য বান্দা হয়, কোরআন যদি সত্য হয়, আল্লাহ তোমার কাছে ডাক দিয়ে বলি বাদশার চিরদিনের অসুখ ভালো করে দাও। আল্লাহর কাছে মানব দরবারে হাত তুলে দোয়া করে বাদশা সেকেন্দার সাহেব সারা রাত্রি আপনার জেগে আছে, কোন দরবারে হাত রাত্রিতে কেউ ঘুম দিতে পারে না। রাজপ্রাসাদ থেকে বাড়িয়ে জেলখানার দিকে লটপট করে আর চলে যায়। জেলখানার দিকে আপনার লক্ষ্য পড়ে গেল, আরে জেলখানায় আপনার বলে হাঁচে কে রোনা জারি করে, কে কান্না করে। দেখা গেল হাফেজে কোরআন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদি। আমার আল্লাহ পাক বলেছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। নবী বলেছে যারা পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কান্না করবে, আমার আল্লাহ তাদের জন্য আরশের নিচে জায়গা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাত্রি বেলাতে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মাবুদ গো আমি চলে যাব, আমার এতে আপত্তি নাই। আল্লাহ আমার ইন্তিকাল হয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার একটা বান্দা আমাকে রক্তাক্ত করে জাহান্নামে যাবে। আল্লাহ তুমি তার অসুখ যদি ভালো করে দাও, আমাকে প্রাণে বাঁচিয়ে দেবে এবং সেও কাবিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আমার আল্লাহর দোয়া কবুল হয়ে গেল। বাদশা সেকেন্দার শাহ সেইখান থেকে আপনার রিটার্ন চলে গেল। আপনার মনে মনে চিন্তা করলো হারে যাকে আপনার কতল করার জন্য কলিজা ভাজা সিদ্ধ করা পানি দিয়ে আমি ওষুধের অনুপান তৈরি করব বলে যে বাচ্চাটাকে নিয়ে আসলাম, বাপ নাই মা নাই, মাওর সন্তান কেউ তার পাশে দাঁড়ায়নি, কেউ তাকে মারার জন্য বাধা দিল না। আমি আপনার নিয়ে এসেছি, সে বাচ্চাটা আমার হয়ে কান্না করে। এত আপনার বলে হয়েছে সুন্দর বাচ্চাকে যদি মেরে দিই আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যদি হিসাব নাই, আমি বাদশা সেকেন্দার শাহ আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর বান্দাকে দেখে দে আপনার বলা হয়েছে সেজদায় পড়ে কান্না করে, হে মাবুদ আল্লাহ আমি তোমার আপনার হাফেজে কোরআন, আল্লাহ তোমার কোরআনের ওয়াস্তে দিয়ে বলি তুমি বাদশা সেকেন্দার এই মুহূর্তে আল্লাহ ঘুম দিয়ে দাও। বাদশা সেকেন্দার সাত জন্য দোয়া করলেন, বাদশা সেকেন্দারকে ঘুমিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি তার অসুখ ভালো করে দাও। বাদশা সেকেন্দার বাড়িতে ছটফট করতে করতে বিছানাতে কখন ঘুমিয়ে গেছে জানে না। একই ঘুমে ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। দেশের মানুষেরা এ আমার
আপনার বলা হয়েছে বান্দা বান্দি আজান তোমাদের কর্ণ গোচর হলো, শোনো ঘুম হইতে নামাজ উত্তম। আপনার যখন এরকম আজান চলতে লাগেছে, বাদশাহ সেকেন্দার হঠাৎ করে ঘুম ভেঙে দেখে আল্লাহর ঘর মসজিদ আজান হয়। বাদশাহ সেকেন্দার দেখে দীর্ঘ দিনের পেটের ব্যথা নাই ভালো হয়ে গেছে। জোরে বলুন ভালো হয়ে গেল। ফজরের নামাজ পড়ার পর বাদশাহ সেকেন্দার দৌড়তে লাগলো জেলখানার ভিতরে। জেলের আপনার তালা বন্ধ। জেলখানা খোলার পরে আল্লাহর হাফেজে কোরআনের হাত ধরে বলে, বাবা এ হাফেজে কোরআন, এতদিন আপনার বুঝতে পারিনি অন্যায় করেছি, না বোঝার কারণে তোমাকে আপনার জেলের ভিতরে ভরে আমি তোমাকে পরিকল্পিতভাবে আপনার চিন্তা করেছিলাম। আজ সকালে তোমাকে আমি আপনার বলে হাতে জবাই করে দিয়ে তোমার কলেজা সিদ্ধ করা পানি দিয়ে আমি ওষুধের অনুপান তৈরি করে আমার দীর্ঘদিনের পেটের ব্যথা ভালো করব। কিন্তু না, আল্লাহ পাক যে দোয়া কবুল করে, আল্লাহর সলেহীন বান্দাকে যে আল্লাহ পছন্দ করে, আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর ঘর যে সত্য। তুমি যখন কেঁদে কেঁদে আপনার দোয়া করেছিলেন, আমি পাশ থেকে শুনেছিলাম, আমার অসুখ ভালো হতো না। আমার দীর্ঘ বিশ্বাস তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ দীর্ঘ দিনের অসুখ থেকে আমাকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছে। আল্লাহর বান্দা কি চাও? আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বাদশাহ সেকেন্দার শাকে যুবক বলেছিল, বাদশাহ সেকেন্দার আমাকে দিতে হবে না, যে মালিক তোমাকে দীর্ঘদিনের অসুখ থেকে ভালো করেছে ওই মালিকের একটা ঘর বানিয়ে দাও। ওই মালিকের ঘর বানাও। বলে কি করে বানাবো আমি তো জানি না। বাচ্চা ছেড়ে বললেন, আমি তাহলে চোখ বুঝি। চোখ বুঝলেন, মদিনার মসজিদে নববীর স্ট্রাকচার তিনি অঙ্কন করে দিলেন। জোরে বলুন। তৈরি হয়ে গেল আদিনা মসজিদ। আর আজকে পৃথিবীর জমিনে বলছে ওটা আমাদের জায়গা। কেন বলছে? ওই রকম আল্লাহওয়ালা নাই যারা দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করে নেবে। দোয়া করতে গিয়ে তো খাবারে ভেজা। দোয়া করতে যদি লম্বা দোয়া হয় তখন পেছন থেকে তো ডেপুটেশন বলছে, মৌলভী সাহেব এমন লম্বা দোয়া করছেন মনে হচ্ছে যে একেবারে বলা হয়েছে ট্রেনের বগি ছাড়েন না। নামাজে গিয়ে লুকমা বড় সরা বাই চান্স যদি হয়ে যায়, মৌলভী সাহেবের 3 দিনের বেশি যদি হয়, বলবে মৌলভী সাহেব আপনি কি মশলা জানেন না? এত বড় সূরাতে নামাজ পড়তে গেলে কার বাই সরবে? ফতোয়া দিয়ে দি, ঠিক না বেঠে? কারণ ধৈর্য নাই। আল্লাহর ঘরে গিয়ে মন টিকে না। চার দোকানে 1.5 ঘন্টা গাজায়, কিন্তু আপনার ওখানে অ্যালার্জি হয় না। আর মসজিদে জুম্মার দিনে যদি 1.5 ঘন্টা তো দূরের কথা, 15 মিনিট যদি আপনার যাইতো আর অ্যালার্জি হয়, যাই সব শেষে আর বের হয় সব। ঠিক না বেঠি? তাও জুম্মার দিন, অন্য দিন না। অন্য দিন যাই না, 5 ওয়াক্ত দেখা যায় না। জুম্মার দিন গেছে তাও অ্যালার্জি। সব শেষে যায়, কারণ ভালো জানে হুজুর 8 ঘন্টা বক্তৃতা করে, টাইম লস করা যাবে না। একবারে জুম্মার বক্তব্য শেষ হয়ে যাবে, যাহা হুজুর খুতবা নিয়ে দাঁড়াবে, আর টুপ করে দাঁড়িয়ে টুপ করে আপনার 2 রাকাত পড়ে পার। এরকম হাইব্রিড নামাজে আছে না? আছি না? কিন্তু আমরা তো অন্য জায়গাতে পেছাই না, অন্য জায়গাতে আগে, অন্য জায়গায় পিছিয়ে থাকি না। বুকে হাত দিয়ে বলেন তো, যদি ইলেকশন হয়, যেই দিন ইলেকশন হয়েছিল চাচারা কোন কাতারে ছিল? একটু জোরে বলতে হবে, চাচারা কোন কাতারে ছিল? আমার অভিজ্ঞতাই বলছে, আমার গ্রামে আমাকে বলছে যে মৌলভী সাহেব এবার তো ভোটটা দেখে শুনে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনি তো দেবো। কোনোদিন তো অন্ধ হয়ে দিইনি, সবই দেখিয়ে দিয়েছি। তো আমরা তো ওরকম ভাবে বলি। তো এক কাজ করবেন, সকাল সকাল যাবেন। এবারকার আবহাওয়া ভালো নাই, কেন বলছে গরম গরম। তো ঠিক আছে, গরম গরম তাহলে আবহাওয়া ভালো নাই তো কখন যাবো? বলে একবার 7টার সময় পোলিং হলেই ফার্স্ট কাতারে আপনাকে দেবো। আমি বললাম যে তাই তো, এখন তো জালসা নাই, আর আমাদেরকে জালসার দিন ঈদেও নেয়, কিন্তু বাবা ভোটের দিন কেউ নেয় না, ফ্রিতে দিলেও নিবে না। যদি বলে ভাই টাকা নিব না, ফ্রিতে নেবো, না না না, ওই দিন হবে না। মহা উৎসব ওই দিন, পরব, ঈদের দিন হবে, কিন্তু ওই দিন হবে না। কি করতে হবে? বলে সকাল 7টায়, সকাল 7টায় বাইক নিয়ে বুকে নিয়ে যাচ্ছে। তো আমার কাতার 200 মিটার দূরে। কত মিটার দূরে?
200 মিটার ধরে। আমি চিন্তা ভাবনা করলাম রাত্রি 8টা হলে তো পোলিং চলবে, অত বেকার আপনার পা ব্যথা করে লাভ কি, বাইক ঘোরায় পালাবো। একজন কর্মী ধরে বলছে হুজুর কোথায় যাবেন, বলে এখন তো পোলিং শুরু হয়নি আর 200 মিটার দূরে অত দাঁড়াবো না। বলছে চিন্তা না, আপনাকে একবার ফাঁস কাতার ভরে দিব। হাত ধরে এসে স্কুলের গেটে আমাকে বলছে গেট খুললি আপনাকে দিব আগে। আমি দেখছি সব চাচার দল, সব চাচার দল। জিজ্ঞেস করছি চাচা আপনারা কখন আসছেন? একজন ছাড় পুলিশ নিয়ে বাপ 3টার সময় থেকে লাইন দিয়েছি, এখন কখন যে হবে ঠিক নাই। চাচা ফজরের সময় রাত কানা দেখতে পাই না, মসজিদ যায় না। এশার সময়তে ঠান্ডা, তার জন্য পানি রাখতে পাবে না। জোহরের সময় মাঠে আসে, তার জন্য যাই না। আসরের সময় বাজার করার, মাগরিবে তার দোকান থাকে, এর জন্য যেতে পারে না। আর যখন ভোটের দিন হয় 3 ঘন্টা ধরে চাচা দাঁড়িয়ে আছে ফাঁস কাতারে। আপনার মসজিদে আপনার বলে আছে 1 নম্বরে হয় না, আর লাইনে 1 নাম্বার ভোটটা দিয়ে যাবে, কারণ তিরপল নিয়েছে। চাচা দেখাবে তোমার শরণ আছে, আমি তিরপলটা শোধ করব। আল্লাহ বলছেন ওরে আমার বান্দা বান্দি, তোর আপনার বলে হচ্ছে মোল্লা তোকে পরিমাণে একটাই তিরপল দিয়েছে, এর বেশি দিতে পারবে না। আর আমি যদি দিই তা আপনার বলে হচ্ছে বেহিসাব দিব, এর কোনো হিসাব থাকবে না। নবী আমার বলছে শুনে রেখে দাও, হে আমার উম্মত উম্মতারি, মানিল গসলি ইয়াউমাল জুমআতি গুসুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে সুন্দরভাবে মসজিদে গিয়ে যদি 1 নম্বরে দীক্ষিত হয়, আল্লাহ তার আমলনামাতে একটা উট কুরবানি সব দিবে। জোরে বল, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। গুনাহ হবে না, নেকি হবে। আর টাকা দিলে তো নেকি হয়, ওটা সবাই জানে। সুবহানাল্লাহ বললে নির্ভেজাল 90টা নেকি হয়। তো ফাঁকিতে কেন আপনার ফ্রিতে নেবেন না? এত কাঞ্জুসি কেন? আপনার জমিয়ে রাখছেন কেন? জোরে বলেন নারে তাকবীর। মোটামুটি হয়েছে। বাঘের বাচ্চা একবারে ডাকবে তো আপনার বলে হচ্ছে 3 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। আর আজকে সব মনে হচ্ছে সব আপনার বলে হচ্ছে বের হচ্ছে। হ্যাঁ জোরে বলো নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত উলামা আহলে সুন্নাত আব্দুর রাকিব সাহেব 5000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। মায়ের জন্য দোয়া করতে বলেছে, ইনশাআল্লাহ করব। মা অসুস্থ, আপনার মায়ের জন্য দোয়া হবে। কিন্তু আমি আপনাকে বলবো মসজিদের ফজিলত এবং মসজিদের সম্পর্কে আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি কেন? আজ আমরা আপনার মুসলমান, আমরা অনেক দূরে। আমার কথা হয়তো কাউকে খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারেন যে মৌলভী সাহেব হয়তো রাজনীতি করে। না বা, আমি রাজনীতির ধারে যাই না। রাজনীতি আমার পছন্দ হয় না, কারণ যে পিটি শুনবো কিছু না কিছু গন্ধ বের হবে। কারণ ভালো মানুষ ভালো থাকতে পারে না, আগাছার দল ওখানে থাকবে। আর আগাছা আপনাকে আপনার এমন করে পাকাবে শেষ পর্যন্ত আগাছার কথায় আপনি চলবেন। এর জন্য ভাই ওই দিক থেকে আমরা দূরে থাকি। আলিম উলামা কিন্তু যেটা কথা বলছে এটা বাস্তব। আমরা মসজিদে গিয়ে আপনার যাই না, মসজিদে থাকতে পারি না, যেখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ ইবাদত। কিন্তু চার দোকানে 1.5 ঘন্টা ধরে 7 কাপ চা খেয়ে শেষ করে দিল, কিন্তু আপনার বলা হয় ওখানে কোনো দিন আপনার অ্যালার্জি নাই। বাস্তব না? হ্যাঁ, এর জন্য বাপ আল্লাহর ঘর আপনি যাবেন না তো কে যাবে? বুঝছে যে সব দখল করে নিলে, তো তোমার মতো মুসল্লির ঘর দখল করবে না, তা কার করবে? হ্যাঁ তুমি চলো তো, মসজিদে নববী দখল করতে পারছে কি? 24 ঘন্টা মসজিদে নববীতে কোনো দিন একটা মুসল্লি নাই, এরকম নাই। 24 ঘন্টা লোক মসজিদে হারাম, 24 ঘন্টা লোক মসজিদে আকসা, 24 ঘন্টা লোক মসজিদে কুবা, 24 ঘন্টা লোক। কোন সময় লোক বের হয়েছে না, মনে হচ্ছে শুধু ঢুকছে আর বাড়াচ্ছে। ও রাত দিন নাই বাপ, কখন যে রাত কখন যে দিন বুঝতে পারা যাচ্ছে না। আর আমার মসজিদে 1.5 বছর ধরে মুলল যায়নি, কোনো দিন যায়নি। ধরিয়া বাঁধিয়া জালসার দিন ওকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো ওই মসজিদ দখল করবে না তো কে করবে? হ্যাঁ, কোনদিন তুমি খবর নিলে না, গেলে না, খতিয়ে দেখলে না, এরকমই তো হবে বাপ।